সকলকে নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশসূত্র। আমরা প্রত্যেকেই জানি পঞ্চসূত্র, তাই তো? যারাই দল করেছি তারা পঞ্চসূত্র নিয়ে আমরা প্রত্যেকেই আমাদের একটু একটু জ্ঞান আছেই, একটু একটু ধারণা আছে। কারণ দল করলেই এসএইচজি দল প্রথমেই একটা আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়, যেটাকে আমরা বলি বিওপি ট্রেনিং। দলের বেসিক যে ট্রেনিংটা সেটা। এখানে দল কিভাবে পরিচালনা করব, দলের কী কী নিয়ম রাখা দরকার, দলের নেতৃত্বের ভূমিকা, নেত্রীরা কেমন হওয়া দরকার, সমস্ত বিষয় নিয়ে এই ট্রেনিংটাতে আলোচনা করা হয় এবং শেখানো হয় আগামী দিনে দল কী করে পরিচালনা করবেন এবং দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। তো এই প্রশিক্ষণে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এবং বারবার বলা হয় সেটা হচ্ছে পঞ্চসূত্র। তো সঠিক দলকে পরিচালনা করার জন্য যে সূত্র মানতে হবে সেটা হচ্ছে আমাদের পঞ্চসূত্র। এখন আমি যেটা আজকে আপনাদের বলবো সেটা হচ্ছে দশসূত্র। ওই পঞ্চসূত্রকে নিয়েই হবে দশসূত্র। তো প্রথম আমরা পঞ্চসূত্রটা জেনে নিই। 1 নাম্বার হচ্ছে নিয়মিত সভা করতে হবে প্রত্যেক দলের প্রত্যেক সদস্যকে নিয়ে। নিয়মিত মানে সপ্তাহে একটা করে করলে খুব ভালো। তো সপ্তাহে একটা করে সভা করব, কিন্তু সভা কি শুধুই করব না, সবাইকে নিয়ে করব। তো অবশ্যই সকলকে হাজির থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে যদি নিয়মিত সভা করতে পারি, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। সূত্র 2, প্রত্যেক সপ্তাহে বা পাক্ষিক বা মাসিক আমাদেরকে সঞ্চয় করতে হবে এবং সেই সঞ্চয়টা নিয়মিত সুরক্ষিত জায়গায় জমা রাখতে হবে, অবশ্যই ব্যাংকে। এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। সূত্র 3 হচ্ছে প্রয়োজনে নিয়মিত আমাদেরকে ঋণ নিতে হবে। ঋণটা অবশ্যই প্রয়োজন নেব, এমন না যে একজন নিয়েছে সেটা দেখে আমি ঋণ নেবো, কারণ ঋণ নিলেই সুদ দিতে হবে, তাই তো? তাহলে সুদ আমরা তখনই দেবো যখন আমি ঋণটা কাজে লাগাতে পারবো। সূত্র 4, এই যে ঋণ নিচ্ছি, এই ঋণটা নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, তো পরিশোধ করতে হবে। তাহলে চলো ঋণটা পরিশোধ করব সুদ এবং আসল দিয়ে। এটা হচ্ছে 4 নম্বর সূত্র। পঞ্চম সূত্র হচ্ছে প্রথম 1 নম্বর হচ্ছে মিটিং করা, 2 হচ্ছে সঞ্চয় করা, 3 ঋণ নেওয়া, 4 ঋণ পরিশোধ করা। এই যে এত কারবার আমরা করছি অর্থ নিয়ে, এগুলো মাথায় থাকবে না, কোথায় থাকবে? খাতায়। তো এই খাতায় রাখার জন্য আমাদেরকে নিয়মিত যখন যে কারবারটা করব, যখন যে লেনদেনটা করব, সঙ্গে সঙ্গে আমাদেরকে সেটা খাতায় লিখতে হবে এবং সেটা আপডেট রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পঞ্চম সূত্র। এবার আসি আমরা দশসূত্রের মধ্যে ষষ্ঠ সূত্র কোনটা? ষষ্ঠ সূত্র হচ্ছে স্বাস্থ্য। আমার এলাকায় যে পরিবারগুলো আছে, যে মহিলারা আছে, তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন রাখতে হবে এবং তারা নিয়মিত কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, নিয়মিত কিভাবে হাত ধুলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, এইসব বিষয় নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। এটা হচ্ছে 6 নম্বর সূত্র। সপ্তম সূত্র হচ্ছে শিক্ষা। আমার এলাকার যে মহিলারা আছে, আমার এলাকার যে মহিলাদের পরিবাররা আছে এবং পরিবারের যে বাচ্চারা আছে, তারা যেন কেউ স্কুলছুট না থেকে, কোনো সদস্য যেন সই করতে না পারে, এরকম যেন কোনো সদস্য না থাকে এবং কোনো বাচ্চা কিছুদিন স্কুল গিয়ে স্কুল আর যাচ্ছে না, এরকম যেন কোনো বাচ্চা না থাকে, এদিকেও কিন্তু আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে। এটা হচ্ছে সপ্তম সূত্র। অষ্টম সূত্র হচ্ছে PRIS, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট। এইটা আমাদেরকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। পঞ্চায়েতে গিয়ে আমাদেরকে এই ব্যাপারগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো জেনে আমাদেরকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। অষ্টম সূত্র হচ্ছে আপনার আপনার যে বিভিন্ন যে আমার সরকারি স্কিম, যেমন বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিভিন্ন সরকারি যে স্কিমগুলো আছে, এই স্কিমগুলোর সাথে যোগাযোগ রেখে আমাদেরকে প্রত্যেককে এই পরিষেবাগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কাকে? সংঘ সমবায়কে। এবং কোথায় গেলে এই সমস্যাগুলো সমাধান হবে সেই যোগাযোগটাও আমাদেরকে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের নবম সূত্র। আর দশম সূত্র হলো কি? টেকসই জীবিকা। আমাদের প্রত্যেক মহিলারা যেন এবং মহিলাদের পরিবারগুলো যেন একটা জীবিকা টেকসই হয়, যেই জীবিকা দিয়ে ওদের সংসার পরিপালন ভালো হবে এবং বাচ্চাদেরকে ভালো করে মানুষ করতে পারবে, আয় রোজগার ভালো হবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়বে। তো টেকসই জীবিকাটাও দরকার, তো তার জন্যই তো আমরা দল তৈরি করেছি, তাই না? তো স্বনির্ভর হতে গেলে আমাদেরকে জীবিকাটা যেন আমাদের টেকসই হয় সেটাও দেখতে হবে। এই হলো আমাদের 10টা সূত্র। টাটা।